দেখতে দেখতে পৌঁছে গেলাম পাটুলি। এখন আমি এসে পৌঁছে গিয়েছি বাঘাযতীন লেভেল ক্রসিং। সায়েন্স সিটির কাছে বসে আছি, সকালে একটা চা খাচ্ছি। এই চাটা খাওয়া হয়ে গেলে আমি এগিয়ে যাব হাওড়ার দিকে। এখন আমি এগিয়ে চলেছি পার্ক স্ট্রিট হয়ে হাওড়ার দিকে। এখন হাওড়াতে আমার বন্ধু সম্মোহনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি দিল্লি রোড ধরে খড়গপুরে। বন্ধুরা, এখন আমি আর এই সম্মোহন সেন এখন আমরা রয়েছি সলপে। একটু আমি চা খেলাম, চা খেয়ে এবার আমরা আমাদের যাত্রা শুরু করব, এগিয়ে যাব খড়গপুরের দিকে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। রুটি তরকারি দিয়ে টিফিনটা করে নিচ্ছি। ডিম সেদ্ধ আপেল, সঙ্গে ডিম সিদ্ধ আপেল। এই খাওয়ার পর তারপর আমরা আবার ধীরে ধীরে এগোনো শুরু করব। টিফিনটা করে নিই। এখন আমরা বসে একটু বিশ্রাম করছি ধুলাগড়ের কাছে। এখন এই উলুবেড়িয়ার কাছাকাছি রয়েছি। উলুবেড়িয়া এখান থেকে একটু আগে, এটা কালীতলা। এখানে আসার একটু আগেই টায়ারটা লিক হয়ে গেছে, তো ভাগ্য ভালো একটা সাইকেলের দোকান পেলাম। তো এখানে সাইকেলের ঠিক করে নিচ্ছি, কী অসুবিধা হয়েছে না হয়েছে দেখি। তারপর এটা ঠিক হয়ে গেলে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এখন চলেছি আমি আর সম্মোহন নতুন একটা জায়গার সন্ধানে। জায়গাটার নাম হচ্ছে বেনাপুর চর, একটা নদীর পার। এখন আমরা এগিয়ে চলেছি বেনাপুর চরের দিকে। আর রাস্তাটা সত্যি বিশ্বাস করুন চমৎকার সুন্দর দৃশ্যাবলী। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই যে সম্মোহন, উৎপাত নেই, বুঝলে তো। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। একটু আগেই আমরা চপমুড়ি খাওয়া শেষ করলাম। আর যে নদীর পাড়ে রয়েছি, সামনে পিকনিক স্পট। তা চায়ের দোকান ছিল, সুন্দর একটা লেবু চা। সামনের দোকান থেকে আলুর চপ, সিঙ্গারা, সঙ্গে চানামুড়ি, এই দিয়ে সন্ধ্যের খাওয়াটা সবে সারা হয়েছে। আর আমার বন্ধু একটু গেছে সামনের দোকানে, দেখা যাক কি আনতে গেছে। তো আপাতত এই অবধি। শুভ সকাল বন্ধুরা। একটু আগে ঘুম থেকে উঠেছি। চমৎকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সামনে বিশাল নদী। এই যে টেন্ট, এই টেন্টের মধ্যে আমরা গতকাল রাতে এসেছিলাম। আজ সকালবেলায় আর একটু পরে একটু টিফিন করে চাটা খেয়ে এখান থেকে আমরা যাত্রা শুরু করব খড়গপুরের দিকে। এইখানে আমার বন্ধু সম্মোহন সাইকেলের সব বাঁধামাদি রেডি করে ফেলেছে। এইখানে আমারগুলো রয়েছে। আমাদের সাইকেল পুরো রেডি, দুজনে পুরো রেডি।
তো এবারে এখান থেকে আমরা যাত্রা শুরু করব, উদ্দেশ্য খড়গপুর। খুবই সুন্দর, আর সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলার পথে দুটো রাস্তার মাঝখানে অনেকটা চওড়া জায়গা রয়েছে, সেইখানে বসে টিফিন খাওয়া হচ্ছে। আবার ফিরে এলাম রাতে, আমি আর আমার পাশে সম্মোহন সেন, এই দুই বন্ধু বসে রয়েছি বেশ সুন্দর একটা গাছের নিচে, আকাশে, খোলা আকাশের নিচে, আর মাথার উপরে চাঁদ। খাওয়া হচ্ছে এখন ম্যাগি, এই বানানো হয়েছে। খাওয়া শেষের পর বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে উল্টিয়ে রেখেছি। এই যে বাসন, সাইকেলের উপর আপাতত বাসন উল্টে রাখা আছে। গুড মর্নিং বন্ধুরা, তৃতীয় দিনের সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৃতীয় দিন, সকালবেলায় আমাদের বেডিং সাইকেল পুরো গোছানো হয়ে গেছে। গোছানোর পর এখান থেকে আমরা যাত্রা শুরু করব বাংলাবসির উদ্দেশ্যে। এই মাঠে আমরা কাল রাতে তাঁবু ফেলেছিলাম, আজ সকালবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি। আর খড়গপুর পৌঁছে গেছি। পৌঁছে এই সামনের দোকান থেকে মুড়ি ঘুগনি খাওয়া হচ্ছে, আর ডিম অমলেট বলা হয়েছে, ডিমের অমলেটটা করে দিচ্ছে। মুড়ি ঘুগনি আর ডিমের অমলেট খেয়ে তারপর আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। তো ততক্ষণ এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, আবার ফিরে এলাম। এখন 11:47, আর চলার পথে বেশ সুন্দর একটা জায়গা দেখলাম। এই দেখুন, পিছন দিকে সুন্দর জঙ্গল। এই জঙ্গলে একটু বসে বিশ্রাম করব। ওই যে আমার বন্ধু গিয়ে বসে পড়েছে, ওইখানেই যাচ্ছি। প্রিয় বন্ধুরা, সূর্যটা ধীরে ধীরে ওদিকে আমার বাঁ হাতের দিকে অস্ত চলে যাচ্ছে, আর আমি আমার তুফানকে নিয়ে এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে। আমার পার্টনার ওই সামনে এগিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজ তৃতীয় দিন সন্ধ্যায় আমরা দুই বন্ধু মিলে বাংলাপোষি থেকে 52 কিলোমিটার দূরে একটা স্কুলের মাঠে এসে তাঁবু ফেলেছি। আজ রাতটা আমরা এখানেই কাটাবো। আর একটু আগেই আমরা খেয়ে দিয়ে এসেছি। খাওয়াটা কিছু করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, স্কুলের ভিতরেই চার্জে বসে গেছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, চতুর্থ দিন সকালে
আপনাদের স্বাগত। এখন আমরা সকালবেলায় স্কুল মাঠ থেকে উঠে এগিয়ে চলেছি চায়ের সন্ধানে। কারণ শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চা না খেলে মনটা কেমন যেন আনছান আনছান করে। তাই আনছান ভাবটা কাটানোর জন্য এগিয়ে চলেছি চায়ের সন্ধানে। মোহনও যাচ্ছে চা খেতে। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর কিন্তু এনজয় করা যাচ্ছে খুব ভালো। টেন্টের উপর দিয়ে একটা ব্যানার দিয়েছিলাম বলে বেঁচে গেছি। টপ টপ করে আশেপাশে সারা রাত্রি জল পড়েছে। তো উই আর এনজয়িং এ লট, খুব ভালো লাগছে। টেন্ট নিয়ে স্টোভ নিয়ে এইভাবে ট্যুরিং করতে বেরিয়েছি। হ্যাঁ, তো এতক্ষণ পর ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছে গেছি চায়ের দোকানে। তা চায়ের দোকানে দাদা চা বানাচ্ছে, চা বানিয়ে চা দেবে, তাতে আমরা চা খাবো। আর সম্মোহন তো একদম পুরো এই যে গুটি সুটি মেরেই বসে রয়েছে এখানে। বন্ধুরা, এই স্কুলের মাঠেই আমরা ছিলাম। এই হচ্ছে আমাদের অতনু। আমরা যে কাল এখানে সাইকেল নিয়ে এসেছি, এই ভাই আমাদের খুব সাহায্য করেছে, এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সাইকেলগুলো স্কুল রুমের ভিতরে রয়েছে। এই অতনু যদি এখানে আসেন, আমি নাম্বার দিয়ে দেবো, এর সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। থাকার, শোয়ার, পায়খানা বাথরুমের কোনো রকম কোনো দিকে অসুবিধা হবে না। ধন্যবাদ। এইখানে রস বিক্রি হচ্ছে। আমরা যে স্কুলে ছিলাম সেই স্কুল থেকেই বলেছিল যে একটু এগিয়ে গেলে ডান হাতে কিন্তু যদি খেজুরের রস খেতে চাও খেতে পারো, এখানে বিক্রি হয়। তা যেতে যেতে হঠাৎ চোখে পড়ে গেল রসের জায়গায় দিন। এই ভাইয়ের কাছে রস খাচ্ছি এখন। বেশ গলা দিয়ে নামছে, দেখানো তো ভালো তো। হ্যাঁ হ্যাঁ, বহুদিন বাদে। ভাইবো হাসছে একটু বললাম। চমৎকার চমৎকার। ওই যে খাচ্ছে, কেমন লাগছে? দারুণ, অসাধারণ। আজকে নিয়ে 4 দিনে পড়েছে। তাহলে স্টে কোথায় করেন রাত্রেবেলা? রাত্রেবেলা যেমন এখানে স্কুল মাঠে ছিলাম। আচ্ছা, তার আগে একটা গ্রামের রাস্তার পাশে মানে ছোটো একটা গ্রাম মতো ছিল, সেই গ্রামে একটা বাড়ির উঠান ছিল বড় মতো, সেই উঠানে করেছিলাম। আরে এই ঠান্ডাতে বাইরে কাটানো বিশাল ব্যাপার। হ্যাঁ, সব থেকে তো আমরা পেয়েছি। আমাদের নেশা হয়ে গেছে, আমাদের এই আনন্দটা কথা বললাম, একদম এইটা তো বাড়িতে বসে পাবো না। সবসময় রয়েছে তো 2-3 দিন পর ফিরছি আমরা। তো বন্ধুরা, আমাদের খেজুরের রস খাওয়া হয়ে গেছে। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের সাইকেলের দিকে। সাইকেলটা আমাদের রাখা আছে ওইখানে। সাইকেলটা নিয়ে এবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। চলার পথে আরেকজন সাইকেল টুরিস্টের সঙ্গে দেখা হয়েছে। উনি যত সম্ভব পাঞ্জাবের সব দিক থেকে আসছেন। তা চলুন তার সঙ্গে আলাপ করা যায়। टूरिस्ट आप कहाँ से आ रहे हैं? अमृतसर से चले गए हेमकुंड साहब, बद्रीनाथ, केदारनाथ, गंगोत्री, जमुनोत्री करके ते मैं पटना साहब से चले गए कलकत्ता से चल के जहाँ मधुबन आ गया उड़ीसा। আপনারা শুনলেন এনার কথা। আচ্ছা, আপনারা যদি চলার পথে এনাকে দেখতে পান, এনাকে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। মাথার উপরে বিরাট বড় অশ্বত্থ গাছ। এই যে আমাদের সাইকেলগুলো রাখা রয়েছে। এইখানে আমরা খাটিয়ার উপরে শুয়ে রয়েছি। রুটি আর সঙ্গে তরকা, তারপরে গরম গরম চা। আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, আবার ফিরে এলাম দুপুরে। বাংলাদেশি যাওয়ার পথে সামনে ব্রিজটা টপকানোর সময় চোখে পড়লো নিচে সুবর্ণরেখা নদী। আর দুপুরে স্নানও করা হয়নি, সেই কারণে নদীতে স্নান করার লোভটা সামলাতে পারলাম না। লোভ সামলাতে না পেরে আমরা 2 বন্ধু এই সাইকেল নামিয়ে, ওই সামনে রাস্তা বড়, ওই রাস্তা থেকে আমরা সাইকেল নামিয়ে এইখানে সাইকেল রেখেছি। সাইকেল রেখে এই সুন্দর জায়গা দিয়ে এইখানে আমরা এই যে সুবর্ণরেখা নদী, এই নদীতে স্নান করলাম।
খুব মানে ঠান্ডা জল, স্নান করে পুরো শরীর তরতাজা হয়ে গেল। প্রিয় বন্ধুরা, পৌঁছে গেছি বাংরিপোষি। বাংরিপোষি পৌঁছে একটা খুব সুন্দর কিন্তু আমরা জায়গা দেখতে পেয়েছি, আর সন্ধেও হয়ে আসছে। তাই আমরা ঠিক করেছি যে এই জায়গাটাতে আমরা তাঁবু ফেলে রাতটা কাটাবো। পাহাড়ের সারি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমরা তাঁবু ফেলছি আজকে। সামনেই কিন্তু রয়েছে বিশাল একটা পাহাড়। জ্যোৎস্না রাতে এখানে বসে বসে আজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব।